শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো। আমি টুমকি চলে এসেছি। দেখো, সকাল সকাল চা। এই চা দিয়ে শুরু করব সারাটা দিন কাজকর্ম, তারপরে তো স্কুলে যাওয়া। দেখো, 1 কাপ চা, সাথে নেই চিনি আর নেই কোনো দুধ, শুধু চা। বাজার এসে গেছে, দেখতেই পাচ্ছ, উচ্ছে আর এদিকে বরবটি আর যা যা লাগে এনে নিয়েছে, আনাজ। আর এদিকে দেখো গাঠি, আমার শাশুড়ি মা গাঠি ভীষণ পছন্দ করে, তার সাথে যদি চিংড়ি মাছ। আজকে গাঠি কিন্তু করব না, একসাথে এনে নেয়। আর একদম কচি কচি ঢ্যাঁড়স বাজার থেকে নিয়ে এসছে। মাথাটা ভাঙলেই বোঝা যায় যে ঢ্যাঁড়সটা কতটা কি নরম বা শক্ত না, বুড়ো না। যে বুড়ো যদি হতো তাহলে কচকচ, মানে বটির মধ্যে কাটলেই মনে হয়। দেখো, এদিকে আবার আমি বসিয়ে দিচ্ছি বরবটি ভাজবো ডিম দিয়ে। ওটা রুটির সাথে টিফিনে খাওয়া হবে। বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। দেখো, আলু ছোট ছোট করে কাটা হয়ে গেছে। এদিকে উচ্ছে আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে ভালো করে গোটা গোটা আগে ধুয়ে নিয়েছি, তারপরে গোল গোল মতন করে ভাজবো। বরবটিটাও কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে সকালের টিফিন শুরু হবে। সাথে আটা রুটি করব হাতে। রোজ রোজ পাউরুটি, রোজ রোজ বাইরের খাবার। আমরা বাইরের খাবার খুবই কম খাই, ঘরে বানিয়ে খাই। সকালের টিফিনটা হাতে করা রুটি, আর এদিকে তার সাথে একটা ভাজা। আজকে আমি ভাজাটা করব কালো জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দেব। আর এদিকে বরবটি সরু সরু করে কাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবারে বরবটিটাও দিয়ে দেব, ভাজবো শুধু নুন হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। দেখতে থাকো। দেখো, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা মতন করে নেব। বন্ধুরা, তোমরা যদি এরকম করো তাহলে একটু কমেন্টে জানিও কীরকম কী লাগলো। আর যদি কোনো আরও কিছু মানে যদি লাগে বা খারাপ লাগে বা ভালো লাগে, তাও কমেন্টে কিন্তু জানাবে। আর কেউ স্কিপ করে দেখবেই না, নাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবারে দিয়ে দেব বরবটি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ভাজা ভাজা মতন করব রুটির সঙ্গে। দিয়ে দিলাম আলু আর কেটে রাখা বরবটি। এবারে ভালো করে ভাজা ভাজা মতন করে নেব, শুধু নুন আর হলুদ, আর কিছু না। জানোই তো আমি হালকা মশলা দিয়ে করি রান্না, আর অল্প তেলে রান্না করি। বন্ধুরা, আমার এই মানে তোমাদের ছোট ছোট কমেন্টগুলো আমার উৎসাহ লাগে নতুন নতুন রেসিপি আর আমার ঘরের কাজ তোমাদেরকে দেখানোর জন্য। এইভাবে সাথে থাকো, পাশে থাকো। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব, হলুদ দিলাম, সব একবারে মিশিয়ে লাস্টে কিন্তু আমি একটু মিষ্টিটা দেব। মিষ্টিটা দিলে হয় কি, স্বাদটা একটু ভালো হয়। এবারে ঢাকনা চাপা দিয়ে দেব, ততক্ষণ হতে থাকুক। এবারে আটাটা মেখে নেব, এই ফাঁকে হতে থাকুক। আটা মেখে নেব, আমাদের 4 জনের মেম্বার। বন্ধুরা, দুটো দুটো করে রুটি, একদম আটা রুটি হাতে মাখবো।
প্লেন জল দিয়ে। আটাটা মাখবো এই ফাঁকে, ততক্ষণে আমার বরবটি আলু ভাজা হতে থাকবে। আটাটা মেখে নিচ্ছি। একে একে আমি লাচি করে নেব, ততক্ষণে কিন্তু আমার বরবটি আর আলু সেদ্ধ হয়ে যাবে। আর রুটিটাও করে নেব। এবারে আমি একে একে লাচি করে নেব। বন্ধুরা দেখো, রুটির সঙ্গে ভাজা খুব ভালো লাগে, তার সাথে ডিম দেব ফাটিয়ে, খুব ভালো লাগবে। এর উপরেই দিয়ে দেব একটু তেলটা মাপ মতনই দিতে হবে। আমি তো মানে আর একটু তেল দিলে ভালো হতো, কিন্তু আমি বেশি তেল দিই না, কিন্তু খুব স্বাদও হয় এরকম ধরনের আমি প্রায় করি, খুব ভালো লাগে। বন্ধুরা এরকম করে তোমরাও খেও, দেখবে খুব ভালো লাগবে রুটির সাথে। এবার একটু মিষ্টিও দিয়ে দিলাম। মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে দেখো। আবার কিছুক্ষণ বাদে তুললাম। এবারে একে একে দেখো ডিম ফাটিয়ে দিচ্ছি ওর উপর দিয়েই, ডিম ফাটিয়ে দিচ্ছি। এবারে বরবটি আর আলু সেদ্ধ হয়ে গেছে।